শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল, বাসি কাজ সব কিছু করে নিয়েছি। নিয়ে তারপরে এই যে চিড়ের পোলাও বানালাম সকালের টিফিনে। তো টিফিন টাফিন খেয়ে এসে তারপরে এখানে একটু বসলাম ওদের পাশে। তো কালকে বিকেলে কৃষ্ণা দিশা ওরা গেছিলো একটু মার্কেটে, ওদের কী কী কেনার ছিল কসমেটিক, তো কিনেছে ওইসব আমাকে বের করে দেখাচ্ছিল। আর এদিকে দীপ দেখো একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, তো দীপের গাটা মুছে দিচ্ছিল ও। আর দীপ বলছে বেশি ইসে করবে না, নয়তো আমার গায়ের থেকে ময়লা উঠে যাবে। ওই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক এসে করে তারপর ওদের জিনিসগুলো দেখলাম, দেখে এসে তারপর আমি বিছনা টিছনা এগুলো সব গুছগাছ করলাম। করে আমি ঘরটা আবার ভালো করে ঝাড় দিলাম, দিয়ে ঘর মুছতে লেগে পড়েছি। আর দিশাকে বলেছি আলু সিদ্ধ করেছি, বললাম তুই বসে বসে শুধু আলুর খোসাটা আমাকে ছাড়িয়ে দে। তো ওরও শরীরটা বেশি ভালো না, একটুখানি সর্দি সর্দি ভাব। তো বললাম আমি ঠান্ডা লাগানোর কোনো দরকার নেই, বাসন টাসন ধুতে হবে না, আমি দেবো। হ্যাঁ, তুই শুধু আলুর খোসাটা আমাকে ছাড়িয়ে দে। তো ও বসে বসে আলুর খোসাগুলো ছাড়াচ্ছে। আর আমি এইদিকে দেখো আমার মতো করে আমি কাজে লেগে পড়েছি। তো বন্ধুরা, ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এদিকে ঝটপট করে ঘরগুলি মুছে নিচ্ছি, ফেনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছছি। কারণ এই যে খরগোশ দুটো আটে আর একদম ভালো লাগে না, জানো একদম কেমন লাগে। আর তার জন্য ভালো করে না মুছলে একদমই ভালো লাগে না, 2-3 বার করে জল পাল্টে পাল্টে তারপর মুছতে হয়। আর এদিকে এসেছি আমি, এসে দেখি ওর এখনও শেষ হয়নি। আসলে ছোট ছোট আলুগুলি তো মানে অনেকটাই টাইম লাগে। তো বলছে মা আমার নৌকে ব্যথা হয়ে গেছে। তো আমি বললাম তুই উঠে যা, আমি করে নেব বাকিটা। বলছে না আমি একদম সেরেই উঠবো, তুমি অন্য কাজ করো। তো দেখো তারপর কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। তো বললাম এই যে আম কাটি খাবি? তো বলছে কাটো। তো ও খাবে, আমি খাবো, আর দীপ খাবে। ওই যে কৃষ্ণা তো খাবেই না, কারণ ওর একদমই খায় না আম। যে কোনো ফল বলো কিচ্ছুই খেতে চায় না, মানে বকে বকে আমি কোনো সময় খুব গরম যদি হই তাহলে এক টুকরো খাবে, নয়তো না। তো আম কাটলাম, আম তো খেলো না, না খেয়ে কী করেছে দেখো, গিয়ে দোকান থেকে চকলেট নিয়ে এসছে, এসে ওই সবগুলিকে দিচ্ছে একটা একটা করে। দেখেছো মানে সব সময় এইভাবে আবি যাবি খাওয়া, শুধু নেশা। এত বড় মেয়ে হয়ে গেছে এখনও বকতে বকতে ভাত খাওয়াতে হয়। ভাতের নেশা একদমই নেই, শুধু মানে সারাদিন চাউমিন খাবে, ম্যাগি খাবে, ওই সব হাবি জাবি খাবে। আম কাটলাম, আম খেলে তো কত ভালো হতো না, কিন্তু আমটা খাইনি, না খেয়ে চকলেট এনে সবাইকে দিচ্ছিল, আমাকেও দিচ্ছিল। আবার এই যে নিজেও খাচ্ছে আর নাচ করছে, দেখো আমাকে বলছে কত টেস্টি। তারপরে যে আমটা আবার নিলাম একটু মুড়ি দিয়ে। দিশা বলছে আমি আমার আমটা তুমি মা মুড়ি দিয়ে ছোটোবেলা যে খেতাম সেইভাবে তুমি করে দাও আমাকে। তো একটুখানি চিনি একটুখানি দুধ দিয়ে আমটা দিয়ে এই মুড়ির মধ্যে মেখে নিলাম। তো আবার বলছে হাত একদম কেচে কুচে একদম ভালো করে দাও, তারপর দিলাম। তো ছোটোবেলা জানো ও ওইসব খেয়েই থাকতো, ভাত একদমই খেতে চেত না, ওই মুড়ি দিয়ে আম দিয়ে ওইসব দিয়েই খেয়ে খেয়ে থাকতো। তো ওর মনে পড়ে গেছে ছোটোবেলার কথা, তো দিয়েছি, তো খাচ্ছে ও। আর আমি আমার দেখো এসে রান্না করতে লেগে পড়েছি। যা গরম দিচ্ছে না, আমি আজকে ভাবছি যে রান্না টান্না সেরেই তারপর স্নানটা করব। তো দেখো চাল কুমড়োর পাতা দিয়ে শীতল দিয়ে ইসে করছি, শীতল বড়া। আর এই যে এগুলি দেখো বেসন দিয়ে দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে। আর এইদিকে বাকিগুলো পরে করব। আজকে আমার কৃষ্ণা খাওয়া কিন্তু খুবই ভালো হবে, কারণ এই যে শীতল বড়া করছি তার জন্য। এই যে একটা বড়া নেবে, আর এই যে বড়ার তেল কড়াই থেকে গরম গরম তেল নেবে, আর একটুখানি ভাত নেবে, বাস হয়ে যাবে। আর ওই যে আমি এদিকে কী করছি দেখো, ছোটো আলুগুলো দিয়ে আলুর দম করছি। ওই সব কিচ্ছু খাবে না, শুধু আজকে এই একটা বড়া দিয়ে ভাত খেয়ে নেবে। তারপর খাওয়া দাওয়া সারলাম, সেরে তারপর বাসন টাসন ধুয়ে দেখো আমি একদম কোমর দুলিয়ে দুলিয়ে একদম নেচে নেচে আমি চলে যাচ্ছি। কোথায় বলো তো? কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এই যে কোথায় গেছিলাম, খরগোশের জন্য ঘাস আনতে গেছিলাম। তো ঘাস এনে তারপর গাটা ধুলাম, ধুয়ে রেডি হয়ে গেছি। দেখো তো কোথায় যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো, এমনি বুঝতে পারবে। আর এদিকে কৃষ্ণা গেছিলো দোকানে, এসেছে, এসে এই যে আমাকে এসে করছে। ও আমাকে বলছে মা তোমার সাথে আমার চেহারা দেখো একদম মিল নেই, কেউ বলবেই না আমি তোমার মেয়ে, একদম নাকটা বুঝা,
মুখটা বুঝা কেমন একটা কোথার থেকে আমাকে এনেছিলে ওইসব বলে বলে তারপর মন খারাপ করে চলে যাচ্ছে দেখো। তারপর আমি বেরিয়ে পড়লাম, আর আমার সাথে আছে দীপ, আর ওই যে একটা দেখেছো ওইটা আমার লক ধরেছে যে আমিও তোমার সাথে যাব সাথে যাব। তো বললাম তো চল হেঁটে হেঁটে যাবো, তো তো চল, তো চলে এসছে আমার সাথে। তো বন্ধুরা দেখো চলে এসেছি, আর কোথায় এসেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় এসেছি। দীপকে নিয়ে দাঁতের ডক্টরের কাছে এসেছি। দীপের দাঁত না একদম অনেক দিন থেকে একদম গর্ত হয়ে গেছে দাঁতটা, কবে থেকে বা ডাক্তার দেখিয়েছিলাম অনেক আগেই। তো উনি বলছিল যে ফাইল করতে হবে দাঁতগুলো, গাইল দাঁত তো ফেললে হবে না, যদি ব্যথা শুরু হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে। তো তার আগেই করিয়ে নিও, আর আমিও করব করে আর করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম আজকে করিয়ে নেই। তো ফোন করেছিলাম ডক্টরকে, যে উনি অনেক জানাশোনা আমাদের ডক্টর, তো খুব ভালো ডক্টর। তো বললাম যে স্যার আসবো নাকি সেকে নিয়ে, দীপকে নিয়ে। তো উনি বললো হ্যাঁ এখন ফ্রি আছি আমি, চলে এসো। তো তাড়াতাড়ি করে চলে এসেছি। এসে তারপরে এই দেখো কত নোংরা বের করেছে দাঁত থেকে, দেখেছো দুটো গাইল দাঁতে এই অবস্থা হয়েছে। আগের একটা হয়েছিল এই সাইডে বাম সাইডে, তারপর ওই দাঁতটা ফেলতে হয়েছে। আর গাইল দাঁত তো একটা দেখবে তো, এগুলি ফেলে দিলে আর উঠে না, না সমস্যা হয়ে যাবে। তার জন্য ভাবলাম না দাঁতটাকে বাঁচানো দরকার, তো তার জন্য নিয়ে এসেছি। তো দুটো দাঁতই ফাইল করা হচ্ছে। এই হলো বিকেলবেলা বেরোনোর মানে তারপরে এই যে দাঁত ফাইল করে আমরা তারপর চলে এসেছি আমাদের বাড়ির সামনেই। দেখো এখানে এই যে এর সাথে ঢুকলাম একটুখানি জিনিস নেওয়ার জন্য। তো কী নেবো অনেকক্ষণ ভাবতে ভাবতে তারপর ওই দীপ বললো পিৎজা নিয়ে নাও, তো পিৎজা নিয়ে নিলাম দুটো। তো নিয়ে এসেছি, তো কৃষ্ণা এগুলিকে এসে করছে, সবাই মিলে খাবে এখন। আর আমি খাবো না, আমার ভালো লাগে না এগুলি খেতে। আর এই যে এই দুজন তো আছেই, ওদেরকে দিতেই হয়। তো দেখো এইদিকে কি করছে, আবার পিৎজা খেয়েছে, খেয়ে আবার বলছে এই যে ঘরে মিমি ছিল, তো বলছে মা মিমিটা খেয়ে নিই। আমি বললাম খেয়ে নে। তো মিমিটাকে মিক্সড করছে মশলা দিয়ে একসাথে, ওরা এখন এইগুলি খাবে, আমি এইসব খাই না। তো যাই হোক ব্লগটা আজকে এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।